এপিসোডের শুরুতে হীরা ভাবে ওয়ান সাইডেড লাভের পেইন অনেক মিষ্টি হয়। সে ভাবতে থাকে কিউই তাকে ছেড়ে সব সময়ের জন্যই চলে গিয়েছে, কিন্তু বাহিরে আসতেই সে দেখে কিউই সেখানেই শুয়ে আছে। হীরা নিজেকে পিঞ্চ করে আর চিন্তা করে কিউই কি সত্যি এখানে আছে, নাকি আমি কোনো স্বপ্ন দেখছি। কিউই তখন বলে, তুমি আবারও ডিসগাস্টিং বিহেভ করা শুরু করেছো। হীরা বলে, সরি, আমি মনে করেছিলাম তোমাকে আমি আর কখনো দেখতে পাবো না। আমি অনেক বেশি ভয় পেয়েছি। কিউই বলে, যদি এমনটাই হয় তাহলে আমি যখন তোমার থেকে দূরে গিয়েছি তখন তুমি আমাকে কল কেন করনি আর আমাকে খুঁজতেও বের হওনি। হীরা বলে, আই এম সরি কিউই। কিউই বলে, তুমি কি জানো আমি কেন আবারও ফেরত এসেছি? হীরা বলে, আমাকে পাঞ্চ মারার জন্য। কিউই বলে, হ্যাঁ, হয়তো এটাই সঠিক উত্তর। হীরা বলে, আই এম সরি কিউই, আমি আমার জীবনে এমনটা কখনোই করিনি, আর আমি কখনো চিন্তাও করিনি যে আমার জীবনেও ভালোবাসা আসবে। তাই আমি জানি না আমাকে কখন কি করা উচিত। হীরা চোখ বন্ধ করে বলে, তুমি যত জোরে চাও তত জোরে আমাকে মারতে পারো। কিউই হীরার গালে হাত রেখে তাকে কিস করতে এগিয়ে আসে, কিন্তু তাকে কিস করে না, আর দূরে সরে বলে, আমি তোমাকে ততক্ষণ কিস করব না যতক্ষণ না তুমি আমাকে প্রপারলি ফেস করবে। হীরা বলে, আমি তোমাকেই তো দেখছি, আর কি করব? কিউই বলে, আমি আমার দিকে দেখতে বলছি না, আমি চাই তুমি আমাকে ফেস করা শিখো। তখন কিউই কলেজ থেকে একটা মেসেজ পায়, যেখানে স্কুল ফ্রেন্ডসদের রিইউনিয়ন পার্টি হবে। শিরো তার বিয়ে উপলক্ষে সবাই সেলিব্রেশন করছিল। হীরাও একই ইনভিটেশন পায়। পরের দিন পার্টিতে সবাই কথা বলছিল, কিউই কি সত্যি আসবে? আমার তো মনে হয় সে অনেক ব্যস্ত থাকে, কারণ সে এখন ইয়াংস্টার। আর তখনই কিউই সেখানে চলে আসে। কিউইকে দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। কিউই বলে, তোমরা কি প্ল্যান করে ফেলেছো যে তোমরা সামনে কি করবে? সবাই এক এক করে নিজেদের জব প্ল্যান আর ওয়ার্ক লাইফ নিয়ে কথা বলতে শুরু করে। তখন একটা মেয়ে বলে, তোমরা কত লাকি, আমি তো শুধু ইমপেশেন্ট হচ্ছি। তখন একটা ছেলে বলে, তুমিও তো একজন রাইজিং ইনফ্লুয়েন্সার, তোমার তো অনেক ফলোয়ার। তো সে বলে, সীমার কাছে আমার থেকে বেশি ফলোয়ার্স আছে, 30,000-এর থেকেও বেশি। তখন অন্য একজন বলে, আমাদের সবার মধ্যে মোস্ট অ্যামেজিং হচ্ছে কিউই। কিউই বলে, মোস্ট অ্যামেজিং তো শিরোতা, যার কি না বিয়ে হতে যাচ্ছে। সবাই শিরোতাকে জিজ্ঞেস করে তার আর কুরাতা চানের কীভাবে পরিচয় হয়েছে। কুরাতা বলে, হাই স্কুল গ্র্যাজুয়েশনের পর যেখানে আমি পার্ট টাইম জব করতাম, শিরোতা সেখানে আসতো। তখন একজন বলে, আমি তো মনে করেছি শিরোতার ফ্লাশি গার্লস পছন্দ। শিরোতা বলে, আমার চয়েস প্রথমের থেকে অনেক বদলে গিয়েছে। তখন তাদের ফ্রেন্ডস ইয়োশিদা দৌড়ে এসে বলে, কিউই চলো একসাথে পিকচার ক্লিক করি। কিউই নারাজ হওয়ার নাটক করে, তারপর রাজি হয়ে যায়। কিউই মজা করছিল দেখে ইয়োশিদা বলে, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছ। পুরাতন দিনের কথা মনে পড়ে গেল। সবার কথোপকথন হীরা শুনছিল আর ভাবতে থাকে সবাই সামনে এগিয়ে গিয়েছে, সবার ফিউচার প্ল্যানস আছে, একমাত্র আমিই আছি যে মুভ অন করতে পারছে না। তারা দুজনেই বাসায় যাচ্ছিল, তো কিউই বলে, কেউ বিয়ে করছে তো কেউ জব করছে, কিন্তু আমার তাতে কিচ্ছু যায় আসে না। কিউই বসে পড়ে তো হীরা তার ছবি তুলতে থাকে। কিউই ভাবতে থাকে, এই ছেলেটা এমনই, আমি যাই বলি না কেন তার কিচ্ছু যায় আসে না, আমার অন্য কোনো ট্রিক্স ভাবতে হবে। আমি চাইল্ডিশ বিহেভ করলে আমাদের এই দূরত্ব কখনো কমবে না। কিউই সামনে এগোতে থাকলে হীরাও তার পেছনে পেছনে যেতে থাকে। কিউই বলে, তোমার মনে আছে তুমি বলেছো তোমার প্যারেন্টস আর আমি কখনোই একে অপরকে জানতে পারবো না? আমি এ কথায় কতটা হার্ট হয়েছি তুমি জানো? তুমি নিজের সারা জীবন আমাকে শুধু এই পয়েন্ট পর্যন্ত নিজের বানাতে চাও, তুমি আমাদের সম্পর্ককে সামনে এগিয়ে নিতে চাও না। হীরা বলে, আমি সারা জীবনের জন্য কিউইর হয়ে যেতে চাই, কিন্তু হয়তো কিউই এমনটা চায় না। কিউই বলে, এমনটা হলে আমরা দুজন এখনও একসাথে কেন? তুমি আবারও আমার দিকে দেখছো না হীরা? হীরা বলে,
আমি তোমার যোগ্য নই কিউই। তুমি অনেক ট্যালেন্টেড আর অনেক বিউটিফুলও। আমি তোমার সামনে কিছুই না। আমি তো রাস্তায় পড়ে থাকা একটা পাথর। আমি পার্ট টাইম জবের জন্য ইন্টারভিউ দিয়েছি, যেটা ভালো হয়নি। আমি এখনও কোনো জব পাইনি। আমি কম্পিটিশনে পার্টিসিপেট করে প্রথম রাউন্ডেই পার করতে পারিনি। কিন্তু আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি কিউই, যার কারণে আমি অনেক ভয়ে থাকি। হয়তো কোনো একদিন আমি তোমার থেকে আলাদা হয়ে যাব। কিউই বলে, চিন্তা করো না, আমিও তোমাকে পছন্দ করি। হীরা বলে, কিন্তু কেন? আমি তো একটা পাথর। কিউই বলে, পাথর হওয়া বা অন্য কিছু, আমি তোমাকেই পছন্দ করি। আর ফিউচারে তুমি কোনো জব না পেলেও সমস্যা নেই, কারণ আমি এতটুকু ইনকাম তো করি যা থেকে আমরা দুজনেই চলতে পারবো। হীরা তখন মুখ ফোলাতে থাকলে কিউই বলে, তুমি এটা পছন্দ করনি তাই না? হীরা বলে, হ্যাঁ। তো কিউই বলে, তাহলে ঠিক আছে, গিয়ে তাহলে ঘোড়ার মতো কাজ করো। আর ফিউচারে আমার জন্য কোনো প্রবলেম দাঁড় করালে আমি তোমাকে তক্ষণই ছেড়ে দিব। তো তুমি খুশি তো? এটা শুনে হীরা হাসতে থাকে। হীরা কিউইকে তার বলা লাইন বলতে থাকে, যেটা একবার কিউই তাকে বলেছিল। হীরা বলে, যদি সব কিছু প্রথমের মতো না থাকে তাহলে আমার সেটা চাই না। সে বলে, তুমি আমাকে যখন এ কথা বলেছিলে আমার অনেক ভালো লেগেছিল। কিউই বলে, তুমি কি আমার মজা উড়াচ্ছ? হীরা কিছু না বলে সাইকেল নিয়ে যেতে থাকে। কিউই গিয়ে পেছনে বসে পড়ে। হীরা বলে, আই অ্যাম সরি, কিন্তু আমি তোমাকে বলেছি এসব আমার জন্য ফার্স্ট টাইম, তো আমার এক্সপিরিয়েন্স নেই। কিউই বলে, তুমি ভুলে কেন যাও, এটাও আমার প্রথমবার। পরের দিন হীরার বন্ধু বলে, আমি মিস্টার নগুচিকে সবার ফটো দেখিয়েছি, কিন্তু সেখানে তোমার ফটো ছিল না, যেটা দেখে তিনি নারাজ হয়ে যায় আর জিজ্ঞেস করে হীরা নিজের ক্লিক করা ফটো সাবমিট কেন করেনি। তিনি অনেক আপসেট ছিলেন। তিনি বলেছেন তার কাছে গিয়ে তৎক্ষণাৎ মাপ চাইতে। অন্যদিকে কিউই আর আনা একসাথে বসেছিল। আনা কিউইর সাথে তার গার্লফ্রেন্ড নিয়ে কথা বলতে থাকলে কিউই বলে, গার্লফ্রেন্ড নয়, সে আমার বয়ফ্রেন্ড। আমরা একসাথে থাকি, মাঝে মাঝে ঝগড়া হয়, কিন্তু একসাথেই থাকি। আনা বলে, এটা অনেক ভালো বিষয়। কিউই বলে, হ্যাঁ, কিন্তু সে অনেক উইয়ার্ড। আনা বলে, আমি তোমার থেকে জেলাস। আমারও একটা পার্টনার আছে যার সাথে লুকিয়ে দেখা করতে হয়। প্লিজ বসকে এই বিষয়ে বলো না। কিউই বলে, আমি কাউকে কিচ্ছু বলবো না। সেও কি শোবিজ দুনিয়ার? আনা বলে, হ্যাঁ, আর তাই আমরা কাউকে এটা বলতে পারবো না। আমরা সিক্রেটলি দেখা করি। আমি আমাদের আলাদা থাকা অনেক বেশি অপছন্দ করি। আমি তাকে অনেক ভালোবাসি আর ভাবতে থাকি তার মনে কি চলছে। কিউই বলে, আমি আপনার অনুভূতি বুঝতে পারছি, আমার সাথেও এমনটা হয়। আনা বলে, তাই আমি শুধু নিজের ওপর বিশ্বাস রাখি আর অনেস্ট থাকি, কেননা আমি চাই না আগামীকাল আমরা আলাদা হয়ে যাই। হীরা সেই ফটোগ্রাফারের কাছে পৌঁছে যায় আর তার কাছে মাপ চাইতে থাকে। তিনি কিছু না বলে হীরাকে ফটোগ্রাফি স্টাফস হোল্ড করার জন্য দিয়ে দেয়। হীরা বলে, আমি আপনার কাছে মাপ চাইতে এসেছি। আমি ক্লাবের একমাত্র ব্যক্তি যে নিজের ফটোগ্রাফ সাবমিট করেনি। নগুচি বলে, ও তাহলে তুমিই হীরা? হীরা বলে, হ্যাঁ, আপনি প্লিজ আমাকে মাফ করে দিন। ক্লাব প্রেসিডেন্ট কোয়ামারেতে কোনো দোষ নেই, তো আপনি তার উপর রাগ দেখাবেন না। নগুচি বলে, আমি সে বিষয়ে নারাজ ছিলাম না। আমি তোমাকে এখানে রেখেছি কারণ আমি অনেক বিজি আর কোথাও যেতেও পারবো না। আর সে হীরার ক্লিক করা ফটোজ দেখতে থাকে। তিনি বলেন, আমার অ্যাসিস্ট্যান্ট অন্য কোথাও শিফট হয়েছে, তাকে ছাড়া আমি অনেক একা হয়ে গিয়েছি। সে আমার অর্ধেক কাজ শেষ করে দিত, আর এখন ব্যস্ততায় খাওয়া আর ঘুমের সময়ই হয় না। ইনফ্যাক্ট আমার ব্লাড সুগার, ফুড রেশিও সব কিছুই বিগড়ে যাচ্ছে। হীরা বলে, আমার এখন যাওয়া উচিত। নগুচি বলে, তুমি কি আমার অ্যাসিস্ট্যান্ট হতে চাও? আমি অলরেডি তোমাকে নিজের সিচুয়েশন বুঝিয়েছি। তুমি গ্র্যাজুয়েশনের কোন ইয়ারে এখন? হীরা বলে, আমি 4th ইয়ারে। নগুচি বলে, আমি ইয়াং ফটোগ্রাফিকাতে আসা তোমার ক্লিক করা ফটোগ্রাফস দেখেছি। তোমার সে ফটো ল্যান্ডস্কেপে নেওয়া উচিত ছিল,
যাতে করে কিছু লোকও শো হতো। কিন্তু তোমার পিকচার দেখে মনে হচ্ছে যেন তুমি এই পৃথিবীকে হেট করো। তোমার পিকচার দেখে মনে হয় তোমার ভেতর সেলফিশনেস বিরাজ করছে। এক ওভার কনফিডেন্সে তুমি নিজের সুন্দর ফটো ক্লিক করেছো, আর সেটাই তোমার স্টুপিডিটি। হীরা বলে আই এম সরি। নগুচি বলে তুমি কি আমার অ্যাসিস্ট্যান্ট হতে চাও? হীরা বলে আপনি এতক্ষণ যা বলেছেন তা এই বিষয়ের সাথে কিভাবে রিলেটেড? নগুচি বলেন তুমি একদম আমার পাস্ট সেলফের মতো। আমি তোমাকে ভালোভাবে বুঝতে পারছি, আর আমি জানি তুমি এটা করতে পারবে। তোমাকে শুধু ডিসাইড করতে হবে তুমি কোন ফটো ক্লিক করতে চাও। হীরা বলে এমন কিছু আছে যেটার ফটো আমি ক্লিক করতে চাই। হীরা বাসায় পৌঁছালে কিউই বলে তুমি এতক্ষণ কোথায় ছিলে? তুমি আমাকে কল পর্যন্ত করনি। হীরা বলে আমি জব পেয়ে গিয়েছি, আমি এখন থেকে মিস্টার নগুচির অ্যাসিস্ট্যান্ট। কিউই বলে তুমি শিওর মিস্টার নগুচি, যে কিনা ফেমাস ফটোগ্রাফার? তিনি আনার ফটো অ্যালবাম বানিয়েছেন। নগুচি প্রফিটস বানানোতে অনেক ফোকাস থাকেন। তো তুমি কি শিওর তুমি এটা হ্যান্ডেল করতে পারবে? হীরা তার কাছে এসে বলে আমি একটা ফটো নিতে চাই। কিউই বলে এতে জিজ্ঞেস করার কি আছে, তুমি যে কোনো সময় নিতে পারো। তো হীরা বলে ওই সেম স্টেজে তোমার ফটো নিতে চাই। আমি চাই সে ফটোজ ম্যাগাজিনে থাকবে, ওয়েবসাইটে থাকবে, আর ফটোর নিচে লেখা থাকবে ক্লিকড বাই হীরা, যেন মনে হয় আমরা সেম স্টেজে আছি। তুমি কি এমন ফটোর জন্য রেডি? কিউই বলে এটা কি কোনো জিজ্ঞেস করার বিষয়? তখন কিউই হীরার জন্য একটা গিফট বের করে, যেটা একটা কিউট ডাক ছিল। হীরা সেটা দেখে বলে ক্যাপ্টেন ডাক, এটা আমার জন্য? কিউই বলে হ্যাঁ, তবে এটা কোনো কংগ্রাচুলেশন গিফট না, এটা একটা ভ্যালেন্টাইন্স গিফট। হীরা বলে থ্যাংক ইউ সো মাচ, আমার অনেক ভালো লাগছে। আমি এটাকে এখন টাচ করব না, প্রথমে আমাকে ফটো ক্লিক করতে দাও। কিন্তু কিউই এটা হীরার হাতে ধরিয়ে দেয়। হীরা বলে আজ আমি এত খুশি যে খুশিতে আমি যেন মরে না যাই। এখন থেকে যখনই আমি এই ডাককে দেখব, সবসময় আমার এই মোমেন্টের কথাই মনে পড়বে। হীরা কিউইর দিকে তাকিয়ে বলে আই এম সরি কিউই, কিন্তু আজ আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারবো না। এমনটা বলে সে কিউইকে কিস করে নেয়। সিন এখানেই কাট হয়ে যায়। হীরা এখন জব পেয়ে গিয়েছে, সব কিছু ভালোই চলছিল। উইন্টারও শেষ হওয়ার দিকে, স্প্রিং সিজন শুরু হচ্ছিল। এটা ওই সিজন যখন হীরা আর কিউইর দেখা হয়েছিল। কিউই নিজের ফ্যানদের পাঠানো গিফটস দেখছিল, যেখানে একটা গিফট ছিল যেটা হীরার তরফ থেকে ছিল, আর একটা ব্ল্যাক কালারের কিউট একটা ডাক ছিল সেখানে, সাথে একটা চিরকুটও ছিল যেটাতে লেখা ছিল মিস্টার কিউই ফর এভার হীরা। কিউই সেটা দেখে হাসতে থাকে, কারণ এই গিফট ছিল সাসপিশিয়াস গুণের তরফ থেকে। তারপর দুজন একসাথে নদীর ধারে বসেছিল। কিউই বলে আমি চাই জলদি ব্লুম সিজন চলে আসুক। হীরা বলে হ্যাঁ, আমিও এটাই চাই। কিউই এই সাকুরা ট্রিয়ের নিচে দাঁড়ালে কত ভালো লাগবে তাই না? তখন সে কিউইর ফটো ক্লিক করে। কিউই বলে আবারও শুরু হয়েছ? আমার ক্যান্ডিড ফটো ক্লিক করো না, এক্ষুনি ডিলিট করো। এটা বলে সে হীরার পেছনে দৌড়াতে থাকে। হীরা বলে ডিলিট আমি করব না। এই হ্যাপি মোমেন্টের সাথেই এই সিরিজটা এখানেই শেষ হয়ে যায়।